বন্ধুরা, তো অনেক দাদাই আমাকে কমেন্ট করে বলে যে আমি এই পায়রাকে কি খাবার দিই। তো আজকে দেখেন পায়রাগুলোকে আমি কি খাবার দিই, ওটা আবার খাবারটা আজকে এনেছি। তো ওই খাবারটা আপনাদের শেয়ার করব। আর এখানে দেখেন পায়রা দুটো করে ডিম ও দুটো করে বাচ্চা ফোটে। তো কি খাবার খাওয়াই সেটাও আপনাদের দেখাবো। আর এখানেও দেখেন দুটো ডিম, এগুলো এখনও বাচ্চা ফুটিনি। তিনটে বাচ্চা মানে আগে জোড়া দিয়েছিলাম আর তিনটে পরে জোড়া দিয়েছিলাম, তো তিনটে ডিম ফুটেছে আর তিনটে ডিম এখনও ফুটিনি। তো এখানেও দেখেন এই দুটো ডিম দেবে, এই দুটো এই কদিন আগে জোড়া দিলাম। আর এখানে দুটো ডিম আছে, তো এগুলো বাচ্চা ফুটবে। আর দেখেন কি খাবার খাওয়াই, অনেক দাদাই কমেন্ট করে। তো সব কিছুর মাপ মানে আমি যেটা খাওয়াই যেভাবে, তো ওইগুলো আপনাদের বলে দেবো। যদি আপনারা চান তাহলে খাওয়াতে পারেন, আর যদি না চান তাহলে নাও খাওয়াতে পারেন। তো নিজের দায়িত্বে খাওয়াবেন, কারণ আপনি যদি মুরগি মানে সাধারণভাবে গম খাওয়ান তারপর কিন্তু এই মিক্স খাবার যেই দেবেন পায়রার পোট জাম হয়ে যাবে। তো সেখানে কিন্তু পায়রার সমস্যা আসবে। তো এখানে দেখেন কোনটা কি আছে বলে দিচ্ছি। এখানে গম আছে 5 কেজি, গমটা দেখেন কত পরিষ্কার গম। আর এগুলোকে কিন্তু সব ধোবো আজকে দেখাবো। আর ভুট্টা আছে 3 কেজি, আর বাজরা আছে 7 কেজি। দেখেন এই যে বাজরা, এটা 7 কেজি আছে। আর এটা হাটকা আছে 2 কিলো। আর এটা রাগি আছে 1.5 কেজি। দেখেন সব গরম গরম খাবার। এইসব খাবার খাওয়ালে পায়রা মানে মস্তিতে থাকবে, মাদি মাদি জোড়াকে ডিম দেবে। এটা হলো ঘাসের দানা, 2 রকম দানা 1.5 কিলো করে আছে। এটা হলো বদ্রি পাখির দানা, ওটা হলো সাদা, যে একই দানা ওটা সাদা। আর মাইলো আছে 2 কেজি। তো এই কটা জিনিস আনবেন যদি আপনারা বানাতে চান, তাহলে আপনার নিজের মর্জি। তো এগুলোতে অনেক টাকা খরচা হয়। আর এগুলোকে কীভাবে ধোবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এই জিনিসটা খুবই সহজে হয়ে যায়। তো একটা ব্যাগ নেবেন এরকম, আর একটা চাল এরকম ছাঁকনি নেবেন। তো এই ছাঁকনিটা আমার খুবই খারাপ, ভিডিও করার সময় অনেক ডিস্টার্ব করেছে। তারপরে কি করবেন দেখেন, হট করে হয়ে যাবে, একদম জল ছাকানো হয়ে যাবে। আর বালতিতে করলে একটু সমস্যা হয়, যার জন্য আপনাদের এটা দেখালাম, যাতে আপনারা সহজভাবে কীভাবে করতে পারেন। দেখেন এখানে হাটকা ঢেলে দিলাম 2 কিলো মতো। এটাকে দেখেন ধোবো এখন। এর মধ্যে যে নোংরা জিনিসগুলো থাকে, অনেকে আছে যে পায়রা এগুলো ধুয়ে খাওয়ায় না, তারপরে কিন্তু পায়রার অনেক রকম সমস্যা আছে, শুকো পায়খানা যত রোগের মানে এই খাবার থেকেই হয়। এর মধ্যে কোন সার কীভাবে দেওয়া আছে আপনি কিছুই জানেন না। এগুলো ধুয়ে নিলে কিন্তু এগুলো ওই বিষটা কেটে যায়। তো দেখেন এই যে এখানে দেখেন কতগুলো ডালপালা বেরিয়েছে, যেগুলো নোংরা, যেগুলো পায়রা খেলেও পেট হজম মানে বদ হজম হবে, পেটে গিয়ে খাবার হজম হবে না, পোট জাম হবে। এগুলো ফেলে দিলে কিন্তু এর মধ্যে পোকা থাকে, এই যে খাবারগুলো ভেসে উঠেছে ওর ভিতরে দেখবেন ফুটো করে পোকা ঢুকে বসে থাকে। ওইগুলো কিন্তু ডিম দিয়ে পায়রা পুরো একদম শরীরটা খারাপ করে দেয়। তো এইগুলো কিন্তু আপনার একটা ছাঁকনিতে ফেলে দিতে হবে। দেখেন এই যে অল্প কটা ভেসে উঠেছে, তো এইগুলো আমি ফেলে দেবো। প্রত্যেকটা খাবার এইভাবে ধুয়ে নিতে হবে। আপনারা তিসিটা জাস্ট ধোবেন না, তিসি তো এখন খাওয়াচ্ছি না, তিসি খাওয়ালে খাওয়াতে পারেন আপনারা, মানে অত টাকা নেই যে এত খাবার খাওয়াবো। টাকা আছে কিন্তু এত খাবার খাওয়াতে ইচ্ছা করছে না। তো এই যে নর্মাল খাবার খাওয়াচ্ছি, মানে এটাও নর্মাল না একদম, এগুলো পায়রা বডি ঠিকঠাক গরম রাখবে। এই যে এইটা আপনি এইভাবে ছেঁকে নেবেন, এটা ছেঁকে নেওয়ার পর ভালো করে ছেঁকে নেবেন। এবার কিন্তু কোনো নোংরা খাবার নেই, একটু হাত দিয়ে ঘষে ঘষে নেবেন, যাতে ব্যাগে মানে এরকমটা পায়রা যে কেনার পর যে পায়রা ব্যাগে করে নিয়ে যায় সেই ব্যাগটা আপনি নিয়ে নেবেন, বা যে কোনো ব্যাগ হলেই হবে। বালতির মধ্যে চুবাবেন, বা এর থেকে বড়ো জায়গা হলে আরও ভালো। এবার দেখেন এইটা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন হাত দিয়ে। তো আমি ভিডিও করছি কারণ ফোনটা উপর থেকে পড়লেই জলের মধ্যে পড়বে। আর দেখেন কতটা করে নোংরা বেরোচ্ছে, একটু মানে ঘোলালেই কতটা করে নোংরা বেরোচ্ছে। এগুলো যদি পায়রা খায় কিন্তু পায়রার সমস্যা হবে। আর এটা কিন্তু ধোয়ার একদম খুবই সহজ পদ্ধতি। দেখেন এই ব্যাগের মধ্যে নিয়ে এইরকম করে রেখে দেবেন, আর জলটা দেখেন এখনই পুরো সব জলটা বেরিয়ে যাবে। তো আমি এইভাবে সব খাবার কিন্তু ধোবো। আর কিছু পায়রাও শখ করাবো, তো আপনারা দেখবেন ওই পায়রাগুলো। দেখেন এই যে জলটা বেরিয়ে গেল। আপনি দুটো ব্যাগ নিয়ে নেবেন, এইটাকে আপনি ছেঁকতে মানে একটা পেরেক ফেরেক পোতা থাকলে ওর মধ্যে রেখে দেবেন, এই জলটা নিগড়ে যাবে। আর একটা করতে থাকবেন, আবার এই খাবারটা কোনো শুকাতে দিয়ে দেবেন। তারপরে এই যে আবার একটা নিলাম, মানে দুটো ব্যাগ নিলে ভালো হয়। তো দেখেন এর মধ্যে আবার বাজরা দিয়ে দিলাম, এই যে বাজরা দিয়ে দিলাম। এইটাও কিন্তু সেমভাবে ধোবো। এইভাবে ধুলে কী হবে, খাবারটাও নষ্ট কম হবে। আর খাবারটা কিন্তু একবারে মানে হাত দিয়ে তুলতে অনেক সমস্যা, যেই সমস্যাটা লাগবে না। ব্যাগের মধ্যেই ভালো ধোয়া হয়, কারণ এই যে ব্যাগের যে আঁশগুলো আছে ওই আঁশগুলোতেও কিন্তু এই খাবারের দানাগুলো ভালো ঘষে যায়। আর এটা দেখেন ছিঁড়ে যাচ্ছে, মানে এইটা অনেক পুরনো হয়ে গেছে, একটা নতুন বানাতে হবে। তো এটা অনেক পুরনো, প্রায় 7-8 বছর পুরনো, আরও বেশি হবে। এটা যখন আমি নিচে পায়রা পুষতাম তখনের কার এইটা, তখন বানিয়েছিলাম এইসব জল ফল ছাগার জন্য। কিন্তু অনেক দিন পরে এগুলোকে পেয়েছি 7খানা 8খানা। এই লোহাটা এতটাই ভালো যে এখনও টিকে আছে, মশারিটা ছিঁড়ে গেছে।
তো এইভাবে কিন্তু আপনারা পুরো এইভাবে পরিষ্কার করে নেবেন। আর পায়রা দেখবেন দুটো করেই ডিম দেবে, পায়রায় কোনো ক্যালসিয়াম এসবে ঘাটতি আসবে না। এইসব যদি আপনি দেন পায়রার ক্যালসিয়াম না দিলেও চলে যায়, জাস্ট নর্মাল জল দেবেন, এতেই ভালো থাকবে। কিন্তু তাও ওইসব দিতে হয় পায়রা যদি সারা বছর ভালো রাখতে হয়, তো ওইগুলো আমি ওর জন্যই দিই। আর এই যে খাবারটা এইভাবে আমি পরিষ্কার করে নিই। আর অনেকে কী করে যে খাবারে এত দাম এইসব কিছুই করে না, পরিষ্কার যে তারা ভাবে এত দাম আর কি পরিষ্কার করব, মানে বিরক্তি লেগে যায় ওইসব ভেবেই। তো যত ভালো পায়রা হবে তত ভালো খাবার খাওয়াবেন, আর তত যদি পরিষ্কার করে খাওয়ান তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। খারাপ পায়রা পুষবেন ওরকমই অবস্থা হবে, পায়রার মন উঠবে না খাবার টাবার পরিষ্কার করার। এবার দেখেন ওইটা বাদ দিয়ে একটা এই বাটিটা নিয়ে এসেছি, ওটাকে ভেঙে ফেলে দিলাম। তো এইটাও দেখেন ধোয়া হয়ে গেছে মোটামুটি, কিন্তু এই বাটিটা অনেক সমস্যা করছে, এখান থেকে জলই পড়ছে না, ওরকমই একটা বানাতে হবে। তো আজকে আর বানাবো না, আজকে অনেক কাজের চাপ ছিল। এই খাবারটা 1:30-2টোর সময় ভিজিয়েছিলাম, তো ভাবছিলাম শুকাবে কিনা, এখন যা ওয়েদার তো 2 দিন লাগবে শুকাতে। ভুল করে এই যে খাবারগুলো ড্যাম পড়ে গেলে, মানে আজকে ধরেন শুকালো না, সেই খাবার যদি আপনি এক জায়গায় করে রেখে দেন তাহলে কিন্তু খাবারের মধ্যে শ্যাওলা ভেসে উঠবে। তো এই শ্যাওলাটা কিন্তু খুবই খারাপ। ভুল করে খাবারটাকে পুরো শুকিয়ে নেবেন, মানে যতটা শুকানো দরকার ততটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই খাবারটা পায়রাকে খেতে দেবেন। আর যাদের পায়রা নর্মাল গম খাচ্ছে তারা কিন্তু এই খাবারগুলো ডাইরেক্ট দেবেনই না আমার কথা শুনে, কারণ এখানে কিন্তু আপনি আমার কথা শুনে যদি দেন তাহলে পায়রার পোট জাম হওয়ার চান্স আছে। এই গমের মধ্যে 1 মুঠ গমের মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলেন, এরকম করতে করতে আস্তে আস্তে বাড়িয়ে দেবেন। তাতে কী হবে, পায়রাটাও ভালো থাকবে আর পায়রাটাও হজমটাও ভালো থাকবে। আর দেখেন এখানে বাজারটা আলাদাভাবে শুকাতে দিয়েছি, তো ওগুলো ধোয়াধুয়ি হয়ে গেছে, সব কটা ধুলে মানে ধোয়ার ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে। এখানে আমি বাজারটা আলাদা শুকাতে দিয়েছি কারণ এইখানটা রোদ পড়ছে না, যার কারণে আমি উপরটায় দিয়ে দিয়েছি। আর এখানে বাজারগুলো দেখেন অনেকটাই শুকিয়ে গেছে, আর গমগুলো শুকাচ্ছে না, এখানটা ভিজা। তো এইগুলোকে আমি কালকেও আবার নাড়তে দেবো, কারণ একদিনে কিন্তু এটা শুকাবে না, আমি ভালো করেই জানি। আর এখানে আপনাদের কিছু পায়রা শখ করাচ্ছি, তারপরে আরও পায়রা দেখাবো। দেখেন মাদি পায়রাগুলো, এগুলো সব মানে এত গরম হয়ে গেছে, মাদি জোড়া খেয়ে ডিম দিচ্ছে না, কিন্তু মাদি জোড়া খেয়ে যাচ্ছে। আর এই কালাঙ্কা মাদিটা শখ করেন। এই যে পায়রা গরমে ওড়াবো, এই যে দুটো বোন এরা, তো এইগুলো গরমে ওড়ানোর জন্য রেখেছি। আরও বাচ্চা হলে অনেক দাদা চেয়েছে, তো দিয়েছি তাদের অনেকে। আর এই দেখেন এই পাশেও দুটো পায়রা আমি রেখেছি, এই যে এরা মাদি জোড়া খেয়ে এই দুটো পায়রা প্রায় 5টা মাদির সাথে জোড়া খাচ্ছে, যার কারণে এই দুটোকে আলাদা করেছি। উপরেরটা চোখের পায়রা, নিচেরটা মাথা খারাপ জেনারেশন একটা মাদি পায়রা, দুটোই উড়াই লাইনের বাচ্চা, কিন্তু উপরেরটা কালো দানা আছে চোখে। এবার এখানে কিছু পায়রা আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো এই দেখেন পায়রার ঘর কীভাবে বানাবেন একটা দাদা কমেন্ট করেছিল, তো আমি দিয়েছিলাম ভিডিও, তো হয়তো সে নতুন সাবস্ক্রাইবার বা নতুন আমাকে ফলো করেছে। এই দেখেন পায়রার খোপের মধ্যে খাবারের জায়গা রাখবেন, জলের জায়গা রাখবেন, আর 17 ইঞ্চি করে সাইজ করলেও হয়ে যাবে। আপনি 20 ইঞ্চি করবেন আরও ভালো হবে। তো আমার এখানে 5টা ঘর বলে একটু সমস্যা হয়েছে, মানে 5টা ঘরের মাপ করতে গিয়ে পুরো 17 ইঞ্চি করে জায়গা বেরিয়েছে, যার কারণে আমি 5টা ঘর বানিয়েছি, 10টা ঘর হয়েছে টোটাল। আর এই দেখেন মাঝখানে একটা নেটের মধ্যে কাপড় লাগিয়ে দিয়েছি, এটা জীবনও নষ্ট হবে না, প্রায় 10-20 বছরের মধ্যে নষ্টই হবে না। তো আর এই যে আমার মেন নর পায়রাটা সিঙ্গেল পড়ে আছে, মাদিটার ডিমে বাচ্চা হচ্ছে, কিন্তু বয়স হয়ে গেছে, প্রচুর বয়স, প্রায় 18-19 বছর মতো বয়স আছে মাদি পায়রাটার। এই নরটার বয়স 4 বছর কি 3 বছর হবে, কিন্তু মাদিটা অনেক পুরনো মাদি। তো ডিম জমার একটু সমস্যা এসেছে পায়রাটার মধ্যে, তো দেখলাম পায়খানার পুরো গ্যাস হয়ে গেছে পায়রাটার, তো তার জন্য ওকে একটা মানে ওষুধ আছে ওটা দিয়েছিলাম, O2 বলে, ওটাকে 3 ফোঁটা করে ওকে চালাচ্ছি, তারপরে আবার জোড়া দেবো পায়রাটাকে। আর এই যে দুটো পায়রা দেখতেছেন এদের ডিম আমি ফেলে দিই, এদের কাছে কালো দানা একটা বাচ্চা দিয়েছি। আর এই যে পায়রাটায় দুটো ডিম দিয়েছে। তো এখন বিকেলবেলার টাইম, পায়রাগুলোকে খাবার দেবো। আর এই যে এরাও দিয়ে চলে গেল পায়রা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো পায়রা রিলেটিভ প্রতিদিনের ভিডিও দিই আমি। তো এই দেখেন দুটো বাচ্চা, আর এখানে দুটো ডিম আছে, প্রথমে দেখিয়েছিলাম। তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এই জোড়াটা নতুন দিয়েছি, এটার বাচ্চা কোনো করিনি, কিন্তু এদের বাচ্চা 100% উড়বে, কারণ এটা একদম পারফেক্ট জোড়া, এটারও বাচ্চা 100% উড়বে। এই নটটার বাচ্চা দারুণ ওড়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই দুটো ডিম দিচ্ছে ওম দেওয়ার জন্য।